সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ব্যক্তি ঘুমানোর পরে শয়তান তার ঘাড়ের নিকটবর্তী চুলে 3টা গিরা দেয়, গিরা গুটি পাকায় 3টা গুটি, এবং শয়তান তাকে খেদমত করে, তাকে বাহবা দেয়, তার শরীর চিপে দেয়। বিভিন্ন ব্যাখ্যা এখানে করা যায়। তার শরীর মেসেজ করে দেয় এবং বলে যে রাত্রি বিরাট হয়েছে, তুমি ঘুমাও। শয়তান 3টা গিরা দিল এবং সে বাহবা দিল যে তুমি রাত্রি বিরাট রাত্রি রয়েছে, তুমি ঘুমাতে থাকো, ঘুমাও। এরপরে যখন আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দারা ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া করে এবং বিছানা থেকে উঠে একটা গিরা খুলে যায়, এরপরে যখন সে ওযু করে 2টা গিরা খুলে যায়, এরপরে যখন সে সালাত আদায় করে 3টা গিরা খুলে যায়। এখন আপনার নিকট আমার প্রশ্ন, কত বছর, কত ওয়াক্ত সালাত, কত ফজরের ওয়াক্ত সালাত আপনি কাজা করেছেন, হিসাব করে দিতে পারবেন না। আপনার উপরে শয়তানের বিরাট কত যে পড়েছে, লক্ষ লক্ষ পড়েছে, কারো প্রতি কোটি কোটি হয়তো পড়েছে। এই বিরাযুক্ত শয়তানের মুরিদের নিকটে শয়তানের যাওয়ার প্রয়োজন নাই। শয়তান জানে আমার অনুসারী এই ব্যক্তি, তার নিকটে আমার যাওয়ার দরকার নাই। যেই ব্যক্তি চেষ্টা করে ঘুম থেকে জাগরিত হয়ে মসজিদে আসা, তাকে বারবার চেষ্টা করে শয়তান এই ঘুমিয়ে মেসেজ করে ঘুমিয়ে রাখার জন্য। তাই ব্যক্তিগত বলছি, আমিও যদি পড়তে পড়তে ঘুমোতে হয়তো রাত্রে 1টা 2টার দিকে ঘুমাই, ফজরের জামাতে শামিল হওয়ার জন্য খুব কষ্ট হয়, হয়তো তাদের পাই না অবস্থা। এজন্য আগে আগে ঘুমাতে হবে, আগে আগে জাগ্রত হতে হবে। আর যারা ইমানদার 5 ওয়াক্ত সালাতে ফজরের পিছনে পৌঁছার চেষ্টা করে, তাদের পিছনে শত শত শয়তান সব সময় লেগে রয়েছে। তাদেরকে কিভাবে একটা ওয়াক্ত কাজা করা যায়, জামাতে শামিল হতে দেরি করা যায়, এই চেষ্টা তারা করে থাকে। আর যারা বছরকে বছর, মাসকে মাস সালাতে যায় না, ফজরের সালাতে পৌঁছতে আসে না, তাদের কাছে শয়তানই যায় না। কেননা সে জানে ওই বেটা মসজিদে যাবে না,